এই বাইক আমি রাখবো না, এই বাইক আমি জ্বালালাম। আরে কি শুরু আরে করছো ছাড়ো তুমি? তুমি আমারে, এই বাইক আমি রাখবো না, বাইক আমি তেল জ্বালা রাখছো ফেলাম, কেন? জ্বালা ফেলাম ওই বাইক। তেল নাই, বাইক দিয়ে কি করবো? আরে রাখো তুমি, এই বাইক আমি রাখবো না, তেল নাই, বাইক দিয়ে আমি কি করবো? যা বাইক আমি জ্বালা ফেলাম। তেল না দেখে বাইক চালাতে দিবা বাইক তুমি? চালাতে দিবা, তোর কি করবো? হ্যাঁ, আজকে একটা মাস ধরে পাগল হয়ে গেছো গা? পাগল হয়ে গেছি। হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, একটা মাস ধরে বাইকটা চালাতে পারতেছি না, চালার লেগে। এই বাইক রেখে কোনো লাভ আছে? এই বাইক আমি আর রাখবো না। আরে তুমি কি শুরু করছো? কত এরকম পাগলামি করার কোনো মানে আরে আছে? তুমি আমার ছাড়ো তো। এখন তেল নাই, পরে তেল আসবো না, এমন তো না যে বাংলাদেশে কোনোদিন তেল আসবে না। তেল নাই, কোনো পাম্পে নাই, বাইক ঠেটালে তো আমি ক্লান্ত হয়ে গেছি। এই বাইকে আমি আর চালাতে পারবো না, তুমি ছাড়ো আমার। আমি এই বাইক আর রাখবো না, এই আরে বাইক। পাগলামি করো না তো, কতগুলো টাকা দিয়ে তুমি বাইকটা কিনছো? আরে তুমি সরো তো, আমি এই বাইক জ্বালাই ফেলাম, সরো। আরে তোমার তো ছাড়ো, শখের বাইক ছাড়ো তুমি। জ্বালাই দিবা। ছাড়ো, এই বাইক আমি জ্বালাই ফেলাম। কি করতেছেন আপনি? এই নেস্টা নি। পাগল হয়ে গেছেন আপনারা? কি করতেছেন আপনি? আরে ভাই কি করতেছে? এই বাইক জ্বালা ফেলাইতেছি। কেন চালাইতেছেন বলেন? কেন জ্বালাইতেছি আপনারা জানান না? হ্যাঁ, তেল পাইতেছি না। যেই কটা পাম্পে গেছি এই পর্যন্ত এক মাস দুইটা, তেল নাই, তেল নাই, তেল নাই। তো তেল নাই, বাইক চালাইতে পারতেছি না। বাইক দিয়ে আমি কি করবো কোন? এই বাইকের কোনো দাম আছে? এর লেগে বাইক জ্বালা লাইতেছি। আরে মিয়া, বাইকটা আমারও আছে, আমিও তো তেল পাইতাছি না, তাই বলে কি আমি আমার বাইক জ্বালিয়ে ফেলবো নাকি? আর ভাই কি করবো কোন? কর্মটা কি? হ্যাঁ, যেই জায়গায় যাই আমি মনে করেন ওদিন আমি 3টা ঘন্টায় বাইকটা ঠেলছি। ঠেলতে ঠেলতে আমার শরীর দেওয়া ঘামে মনে করেন আমি ক্লান্ত হয়ে গেছি গা। বাইকটা ঠেলে আমি মনে করেন 3টা 4টা পাম্পে গেছি। যেই জায়গায় পাম্পে যাই তেল নাই, তেল নাই। তো তেল নাই, বাইক লেগে লাভ আছে? এর লেগে চিন্তা করছি বাইক চালা ফেলাবো, না থাকবো বাস, না বাঁচবো বাস। আরে ভাই, তেল এখন নাই, কিছুদিন পর তো আসবে, তখন না সবকিছু ঠিক হয়ে যাবে। ওইটাই আমি বুঝাইতাছি উনারে, ও বুঝতেই চাইতাছে না। বাইকটা জ্বালাই দিতেছে, কত শখের বাইক ওর। আরে ভাই তেল আর আসবো না বাংলাদেশে, বাংলাদেশে তেল থাকবো না। এই গাড়ি, এই বাইক চলবো না। সবাই এখন এলপিজি করতেছে, দেখেন না? এই বাইক আর চলতো না, বুঝছেন? দেশে যুদ্ধ লাগছে, শুনছেন না? কোন দেশে যুদ্ধ লাগছে? সেই যুদ্ধের এই হাহাকার আমগো দেশে পড়ে আছে গা। আমগো দেশে মনে করেন সবাই কইতেছে তেল নাই, তেল নাই। ওই দিকে মিডিয়ায় শুনতাছি, টিভিতে শুনতাছি, খবরে শুনতাছি, এমপি মন্ত্রী যারা আছে সবাই বলতেছে তেল যথেষ্ট মজুদ আছে, তেলের কোনো অভাব নাই। কিন্তু পাম্পে যান, সাইনবোর্ড লাগা রাখছে বন্ধ, তেল নাই, তেল নাই। ওই ডিবুতে তেল দেয় না। আপনার মনে করেন ওদিনকে আমি এক জায়গায় গেছি, এক দোকানদার আমি হাতে পায়ে ধরছি যে ভাই যা নেন, যে কোয়ালিটির নেন আমার লাগে। হ্যাঁ, যদি 500 টাকা লিটার নেন, আমার 1-2 লিটার তেল দেন, আমি আপাতত চলি। দিলই না। তাই মনে করেন এই বাইকটা সেদিনকে আমি যে ছেলছি ভাই, আমার সেদিনই মন ছিল বাইকটা আমি চালাই ফেলাম। আজকে বাইরেছি, আজকে নিয়ত করে বেরিয়েছি, যদি আমি তেল না পাই এই বাইক আমি রাখবো না। এখন মনে করেন যে 1 লিটার তেল একজন থেকে হাওড়া টানছি 72 করে ইউজ করে এই বাইক জ্বালানোর লিগা। এখন মনে করেন বাইক আমি জ্বালা দিচ্ছি। আরে না, ভাই, ভাই, লাইটে যান, ভাই, লাইটে যান। শান্ত হন, ভাই, আরে ভাই, এই বাইক থেকে লাভ আছে, বাইক থেকে লাভ আছে। ভাই, আপনি কি পাগল হয়ে গেছেন? পাগল হয়ে গেছেন? তেল পাইবেন না পাইবেন তো, একটু ধৈর্য ধরেন না। এই তেলের লেগে বাইকটা জ্বালাই দিবেন। বাংলাদেশের মানুষ তো শুধু ভুলভাল নিউজ দেয়। ভাই তেল আছে, আপনি টেনশন করেন না, আপনি বাইক পুরাইন না। বাইক পুরালে কি সমাধান হবে? কোন আপনারা আমারে বুঝান, এটা রাইখা কোন লাভ হইব? এ ভাতিজা, কি এগুলি? অকটানে বাইক জ্বালাই চলেছি কাকা। তাই তো দেখতেছে আমি, গন্ধ আসতেছে। বাইক জ্বালাইতেছে কেন? ঝগড়া করছো বোর সাথে নাকি? কাকা আমারে কি আপনার মনে হয় যে আমি বউ পিড়াই বললে ঝগড়া করি? তাইলে কেন বাইক পুরতেছো? নতুন বাইক এটা না কিছুদিন আগে কিনলা? কিনলে জ্বালাইতাছি। আপনার দেখেন না দেশে তেল নাই, অকটেন নাই, পেট্রোল নাই। এই বাইকটা আজকে একটা মাস ধইরা আমাদের এরিয়ার মধ্যে যে কটা পাম্প আছে আমি যাইতাছি, তেল নাই, তেল নাই। কিছুদিন আগে চালায় গেছি, যেটুকু আসছিল রিজার্ভ এটুক দিয়া গেছি মতন গেছে বন্ধ হইয়া পাম্প। আমি এই পাম্প পালার হাতে ধরলাম, পায়ে ধরলাম যে অন্তত আমার 1-2 লিটার তেল দেন। তারা বলতেছে নাই নাই। বাইক ঠেলে আবার বাসায় আনছি, ঠেলে বাসায় আনছি। এরপর অন্তত মনে করেন 4-5 দিন এই বাইকটার আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন পাম্পে ঠেলে ঠেলে নিছি। একটা বাইক ঠেলা যে কত কষ্ট এটা জানেন? ঠেলে ঠেলে নিচ্ছি একটু তেলের আশায়। জেনেই যাই একই বলি একই গান, নাই তেল নাই, তেল নাই, তেল নাই। ওই দিকটা প্রত্যেকটা মিডিয়াতে, নিউজে, খবরে এমপি মন্ত্রী যারা আছে সবাই বলতেছে বাংলাদেশে তেলের কোনো ক্রাইসিস নাই, মানে অনেক অনেক তেল মজুদ আছে, তেলের কোনো সমস্যা নেই। আপনি পাম্পে যান 1 লিটার তেল আপনি পাইবেন না। আমি মনে করেন আজকে এই একটা মাস ধরে অতিষ্ঠ হয়ে গেছি। এখন আজকে ত্যাক্ত হইয়া চিন্তা করছি যে এই গাড়ি আর রাখবো না, বোঝেন নাই? যেহেতু তেলই নাই, গাড়ি চলবো না, তাহলে এই গাড়ি রেখে লাভ আছে? এই গাড়ি রেখে কোনো লাভ আছে কন? এলা চিন্তা করছি 1 লিটার তেল কিনে নিয়েছি একজন তো হাতে পায়ে ধইরা যে গাড়ি জ্বালা দিই। গাড়ি যেহেতু চালাইতে পারবেন না, রেখে লাভ আছে কোনো? মনে করছিলাম কি জানো, তোমার বোধহয় বুদ্ধি শুদ্ধি হয়েছে কিছু। বিয়ে শাদী যেহেতু করছো, কিছুদিন পর বাচ্চা কাচ্চার বাপ হইবা, মাথায় তো তিল পরিমাণ হলো বুদ্ধি আছে। এখন তো দিই আমি তুমি বোকা হদ্দরাম, বোকা ছাড়া আর কিছুই না। আরও কতগুলি বলদ দেখছি, এই কিছুদিন আগেও দেখলাম ফেসবুকে গাড়ি জ্বালাই দিছে, একজনের মোটর সাইকেল ভাঙ্গা ফেলাইছে। ওরা তো বলদই। এখন দেখি পাশাপাশি আমার এলাকার মধ্যে আমারই বাতি যাও বলদ। তুমি কি বলদ? হ্যাঁ মিয়া, বিলাইর জিতবার লগে দাও। পাম্পে আজকে তেল নেই, কালকে আইব, কালকে না হয় পরশু আয়, পরশু না হয় তার পরের দিন আইব, 1 মাস পর আইব, 6 মাস পর আইব, আইব তো। কাকা আপনি বুঝবেন না। আপনার যদি একটা গাড়ি থাকতো আপনি বুঝতেন।
ব্যথাটা কোন জায়গায়, দুঃখটা কোন জায়গায়। গাড়িটা কিনছি, এই যে ঈদরা গেল, একটু আমি ঘুরতে যাবো, কোথাও যাইতে পারিনি, মনে করেন। তেল নাই, যাবো কোন দিন? আপনাকে বউ আমার 10 দিন করছে, চলো একটু এদিকে যাই, ওদিক যাই, করতে যাবো, গাড়িতে নাই তেল, লয়ে গরম যায়। যখন বাইক ছিল না তখন কোনো নাই। আরে বাবার এখন তো আমার জিনিস আছে, এখন আছে কিন্তু এখন আমি তেলের লেগে চালাইতে পারতেছি না, এটা মানা যায়, আপনি বুঝেন আমার, বুঝেন। বুঝলেন না, তুমি একটা বলদ মিয়া, আসলে আমি একটা বলদ মিয়া। এই মিয়া গাড়িটাকে টাকাটা কিনছো না, লটারিতে পাইছো? এই গাড়ির টাকা দিয়ে কিনছি 2.5 লাখ টাকা দিয়ে, কিন্তু মোহন এটার দাম মনে করেন 2 পয়সা নাই, এটার দাম 2 পয়সা না, এটা কেউ নিবো? তেল না থাকলে গাড়ির কোনো দাম আছে? কেউ নিবো না। 2.5 লাখ টাকার গাড়ি এখন যদি আপনার কই কাকা 50,000 টাকা দিন, আপনি নিবেন না? নিয়ে কি করবেন? ঘরে সাজার সুখ আছে, সাজা রাখবেন, তেল নাই, আপনি এটাতে কি করবেন? আপনি তোমার মতো বলদ যারা, তারা এই কাজটা করে মিয়া। টাকার জিনিস মিয়া, তুমি টাকা দিয়া কিনছো, 2.5 লক্ষ টাকা দিয়া, টাকার প্রতি তোমার মায়া নাই, মহব্বত নাই। হ্যাঁ, 2.5 লাখ টাকার জিনিসটা তুমি আগুন জ্বালাই দিতেছো মিয়া। তেল আজকে নাই, কালকে নাই, পরশু নাই, আমি তো কইলাম তেল একদিন না একদিন আইবই, একদিন না একদিন পাই ভাই। তার লেগে কি তুমি গাড়িটারি? আরে বাবারে তেল আইতো না বাবা। আপনি কোন দেশে আছেন? আপনি বাংলাদেশে আছেন। হ্যাঁ। যুদ্ধ হইতে লাগছে কোন জায়গায়? আমেরিকা। আর কোন জায়গায়? ইরানে। ইরানে। হ্যাঁ। যুদ্ধ তো বাংলাদেশে লাগছে, ওই দেশে লাগে নাই। আপনি বাংলাদেশে না, এটা হলো সিন্ডিকেটের দেশ, আপনি বুঝেন না কেন? যুদ্ধ লাগছে ওই দেশে, অথচ আমগো দেশে হাহাকার করে আছে, তেল নাই। আপনি শুধু বাইকের তেল না তো, ডিজেল নাই, অকটেন নাই, পেট্রোল নাই, আপনি সয়াবিন আনতে যান, সয়াবিনও নাই। আরে মিয়া, তুমি এই দেশে বসবাস করে এই দেশের মানুষের রব চিনো না? আমরা তো এমনি সুবিধাবাদী মিয়া, কোনো একটা উসিলা পাইলে, সুতা পাইলে বাস মোচর দিয়া বুয়ে দেয়। পেঁয়াজ দাও না 30 টাকা কেজি পেঁয়াজ, যেই দেয় যে একটু বন্যা টন্যা বা ঝড় তুফান হয়েছে, পেঁয়াজ 50 টাকা কেজি। একজন আরেকজনকে ফোন দেয়, পেঁয়াজের বস্তা কিন্তু খুলেন না, পেঁয়াজ কিন্তু বেচেন না। মানুষ কি না খায় থাকে? আমরা সুবিধাবাদী, দেশ ঠিকই আছে, আমরা দেশের মানুষ ভালো না মিয়া। খামাখা দেশের দোষ দাও কেন? দেশ ঠিকই আছে, দেশের জায়গায় আছে, আমরা আমাদের জায়গায় নাই। পাগলের মতো মিয়া। 1 লিটার তেলের লেগা বাইকটা অন করতে পারতাছি না মিয়া, বাইকটা ঠেল পইতাছে আমার আজকে কদিন দিরা। এই বাইক দিয়ে ঠেলা কি কষ্ট জানেন? আমি ঠেলছি, আমি বুঝি। কলজা পরান সব বাইরে জায়গা দুক 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 করে, কষ্টের জ্বালা নারীকে বেড়ে গেছি, বাইক জ্বালা আলো। এই বাইক রেখে কোনো লাভ আছে কাকা? কোন যদি তেলের অভাবে বাইকটা আমি নাই চালাতে পারি, এটা কিনা আমার কোন কি হয়েছে? কোন হ্যাঁ আমার আছে না, ওই যে একটা কথা আছে না, ঘুমাই না মানুষের ডাইকা তুলন দেয়, বুঝছো? আর জাগ না মানুষ যদি ঘুমের বান্ধবরা থাকে না, ওই হালার ভিতরে সারাদিন লাগতেও তুলন দেয় না মিয়া। তুমি হইলো কাকা, আপনি বুঝতেছেন না মিয়া, আপনি বুঝতেছেন না। টাকা পকেটে লিয়ে ঘুরতাছি, টাকা পকেটে লিয়ে ঘুরতাছি। জন আপনি আমার তেল আইন না দেন, লন আপনি আমার 5 লিটার তেল আইন না দেন। যদি আপনি আমার 5 লিটার তেল আইন না দিতে পারেন, যদি আপনি আমার 5 লিটার তেল আইন না দেন, আমি যেই কটা চাইবেন ওইটি কয় টাকা দিব লন। জান আপনি 5 লিটার তেল আইন না দেন। তেল কোথাও না, তেল অথচ স্টেক রাখছে, এই তো দেখতেছি। মাটির মধ্যে মনে করেন লুকায় রেখে দিছে, বাড়ির মধ্যে ট্যাঙ্কের মধ্যে লুকায় রেখে দিছে, অথচ পাম্প বন্ধ করে থুয়ে দিছে, সাইনবোর্ড তুলে থুয়ে দিছে, তেল নাই। এই তেলা লাগো শিক্ষা দেওয়ার রাস্তা একটাই আছে, বুঝছো? কিন্তু আমরা শিক্ষা দিতে পারি না। আমরা যখনই কোনো কিছুর অভাব দেই না, বস্তা ভৈরা দুইটা কিনা লই, ওই বস্তা ভরে না কিনা কিনুমি না, একবারই কিনুম না, তুমি কিনো না, আরেকজন কিনবো না, আমি কিনুম না, এইভাবে বয়ে থাকো। আবার মনে করেন কিছু মিডিয়া বলতেছে কয়েকজনের তেল বইরা আবার বাইতে তেল খালি করে ফেলাইতেছে। হাজার পাম্পে সিরিয়াল, লম্বা সিরিয়াল। সারাদিন আপনি কাজে যাবেন না, অফিসে যেতে পারবেন না, ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন না, সারাদিন লাগবে আপনার সিরিয়ালের তেল ভরতে। কেডা সারাদিন সিরিয়াল দেয় 2 লিটার তেলের লেগা? আপনি সারাদিন সিরিয়াল দিবেন, আবার 2 লিটার তেল নামে আমার যাইবো, যেখানে আমি 1 মাসে 1 লিটার তেল ভরতে পারলাম না। এটা আমি তো ভুক্তভোগী নাকি? আমি 1 লিটার তেল ভরতে পারলাম না, আবার একজনে বলতেছে যে তেল নামায়া আবার যা সারাদিন সিরিয়াল দিয়ে দিব। আপনার কাজ নাই, আপনি সারাদিন সিরিয়াল থাকবেন। 10 টাকার 10টা কি তেলা লাগো? 10টা কি সিন্ডিকেটের? এই সিন্ডিকেটা লাগো, তেলা লাগো, রাস্তা তুমি আমি আমরা সবাই মিলে কইরা দিতেছি। আমার দরকার 1 লিটার, আমি 5 লিটার আনতাছি। তেল যদি আর না পাই, দরকার না, আমি 1 লিটার আনবো না, তোর না দরকার নাই, আমার বিশেষ প্রয়োজন, আমার তেলের দরকার নাই। এই তেল কয়দিন রাখবো ওরা গোডাউনের ভিতরে? 1 দিন 2 দিন 3 দিন, তারপর তেল বেচতে হইব, বের করতে হইব। এটাই আমি বুঝাইতে পারতাছি না, দেশ যেই ভাইয়া চলতেছে ওইভাবেই চলবো। তুমি চিলাচিলি করলে দেশ পাল্টাইবো না, দেশের মানুষজন পাল্টাইবো। তুমি আমার তুমি বুঝাইতে টাকা দিয়ে পারবা বাইক না। কিনছো, বাইক তুমি যদি জ্বালাই দাও তোমার লস হইব, উনাদের কি কোনো লস হইব? এটা প্রতিবাদ করলাম আমি। কি মানুষ প্রতিবাদ দেখলো, করছো? এই বাইকটা যদি আমি জ্বালাইতে পারতাম, প্রতিবাদ করতাম। আমি তো প্রতিবাদ করতেছি যে তেল পাই না দেখে আমি গাড়ি জ্বালাইছি। আমার মতো যদি সবাই প্রতিবাদ করে, তাহলে যদি এই দেশের কিছু একটা হয়। আরে সবাই বাবা গাড়ি রে জ্বালাই বাবা। দিব না? সবাই তোমার মতো বলদ না। 2.5 লাখ টাকা দা হোন্ডা কিনা, তারপরে ওই হোন্ডা জ্বালাই দিব, তেল পায় না দেখা। সব কি তোমার মতো বলদ নাকি মিয়া? তুমি তো একটা বলদ মিয়া, খামাখা বিয়া করছো মিয়া। এই আর কাছে বিয়া বইছো কি লেগে? বলদের কাছে। টাকা আমি বলদ না, আমি বুঝি, বুঝছেন? আপনি বুঝতেছেন না। এই বাংলাদেশে তেল আর আইতো না, যে গাড়ি যেই কটা আছে সব অচল হয়ে যাবে। এর লেগে কইছি তুমি বলদ। বাংলাদেশে তেল আর আইব না। হ্যাঁ, তুমি আসলে একটা বলদ মিয়া, অরিজিনাল বলদ মিয়া, বুঝছো? বাইকটা সুন্দর করে ধুয়া মুইছা ঘরে রাইখা থাকো, বরঞ্চ রেস্টে থাকবো, গাড়িটা ভালো থাকবো। তেল একটা সময় পাম্প পালালে দেখবা কয়দিন পর পাবলিকরে ফোন দিব, তেল লইয়া যান, যখনই তোমরা গিয়া না আনবা। তোমরাই তো এগর মোটা করে দিছো। আপনি আমার এখন বলদ তো বলদই তো। আচ্ছা, যে জিনিসটা ব্যবহার করা জিনিসটা একবার যদি আপনি থুয়া দেন, এই জিনিসটা ঠিক থাকে। এই গাড়িটা তো সবসময় ব্যবহার করতাম, এটা যদি এখন আমি 6 মাস পরে বহায় থুয়ে দিই, এটা কত কিছু
নষ্ট হবে আপনি জানেন? কত কাম লাগবে আপনি জানেন? ইঞ্জিল বয়ে দেবো, এটা দেবো, হেটা দেবো, চাক্কা দেবো, টায়ার দেবো, বক্কর সকর মনে করেন 20,000 টাকা নেমে দেবো। জিনিস রানিং এর থাকলে জিনিস ভালো থাকে। কারণ কি আজকা পাওনা দেখে কালকা পাইবা না। তেল বাবা 6 মাস 1 বছর আইতো না, ও 6 মাস 1 বছর ঘরে গাড়ি বহায় রাখবো। ওই যে আর প্রতিদিন মনে করেন বাসাতে নামবো আর গ্যারেজে দেখবো গাড়ি আর কোথা চলবো, যে গাড়ি আছে আমি চালাইতে পারতাছি না। আরে বাবা রে বাবা, কি দরদি তুমি গাড়ির লেগে, তোমার কইলা চলে, তোমার কইলা আচ্ছা বাবা, ফাইবার দিয়া বানাইছে। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, 2.5 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনছি না, এই যে গাড়ি কিন্তু এখনো নতুনই আছে, চকচকা আছে, কাগজ টাগজ করা আছে 10 বছরের। আপনি একটা কাজ করেন, 2.5 লাখ টাকার গাড়ি যেহেতু আপনার এত দয়া লাগতেছে, আপনি 50,000 টাকা দেন, আপনি নিয়ে যান। এই গাড়ির প্রতি আমার কোনো আর আফসোস নেই। তার প্রতি আফসোস নাই। না, আপনি 50,000 টাকা দিয়ে লিয়ে দেন গাড়ি। পরে কিন্তু আবার 2 দিন পরে আগে কইবা কাকা 1 লাখ দিমু দিয়া দেন। জীবন আর কইতাম না, যাও তোমার টাকা পাঠাই দিমু আমি বিকালে, যাও এই কথা হইলে তো হইব না। যাও। আপনার টাকা দিয়া গাড়ি লিয়ে যান। টাকা কি আমি মিয়া ফেরিওয়ালা? হ্যাঁ ফেরিওয়ালা আমি। 10 মিনিট আপনি ঠেলান কাকা, 10 মিনিট গাড়িটা ঠেললা বাসায় নেন, এরপর বুঝবেন যে তেল না থাকলে এটা জ্বালাটা কি। দিয়া দাও আমি কম দুঃখে মনে করেন গাড়ি চালাইতে চাইতেছি। কি মন বলো মিয়া? এই মিয়া তোমরা একটু কইতে পারো না? আর আমরা তো বলছি, উনি তো বুঝতেছি না ভাই। তুমি হইছে হচ্ছে আরেক জিনিস, হাউ কাউ করে মানুষ জানাইলা। ওই যে গাড়ি চালা আলাইতাম 7,000 টাকা বেদাল সাথে। এই যে গাড়ি চালালে কি সমাধানটা হইতো তোমার শুনি? তোমারই তো লস হইতো। দেখছো কত বড় বলদ, তেল পায় না দেখে বইয়ের লগে ঝগড়া করতেছে। তুমি আরো সবচেয়ে বড় বলদ মিয়া। এই মিয়া তুমি গাড়িতে তেল বানা, পাম্পে তেল নাই, তুমি এর লগে বউর লগে খারাপ ব্যবহার করতেছো। হ্যাঁ বোর কি দোষ? বউ কয়ে দিছে পাম্পালার ফোন দিয়া, আমার জামাই আইলে তেল দিয়ে না, তেল দিয়ে কয়ে দিস কাজিল কোন ভাই, যান ভাই, ডাক্তার দরকার করি না ভাই। এই ভাই আপনারা কি দেখেন? আমার বাতি যাইটা মিয়া, তেল পায় না, মনের দুঃখে বাইক জ্বালাই দিতেছিল। যান আসেন কে আবার, যাও তো যান, আচ্ছা এখন এটা যাও 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 বাসায় বাসায় যাও। চলো। তেল পাইবা দেখো না তুমি, 2-4 দিনের মধ্যে তেল পাইবা, যাও। আপনি আইনা দিয়েন, টাকা তো হাতলাম। আচ্ছা দিমু না মেয়ে না, যাও। বাতিদার তো এই উপকারটা করতে পারেন না, লাম্বা লাম্বা লেকচার দিন ঠিকই আপনি। আপনি 10 লিটার তেল পাইলে আইনা দিয়েন আমারে। আচ্ছা ঠিক আছে, তোমার তেলের ব্যবস্থা আমি করে দেবো, যাও। যাও তাও বউটার লগে কিছু করে না মিয়া। ঠেলো, বউ বলে ঠেলবো। আমি ওরান হয়ে গেছি গা।